আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক মহিষী নারীর ইন্তেকালের করুণ কাহিনী শুনব, যিনি ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের কন্যা, হযরত ফাতেমা আজ-জাহরা। জান্নাতের সকল নারীদের নেত্রী তিনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের শেষ ৬ মাস ছিল এক গভীর বিষাদের প্রতিচ্ছবি। এই বিষাদের শুরু হয়েছিল তার সবচেয়ে প্রিয়জন, তার পিতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের মধ্য দিয়ে। পিতা হারানোর পর তিনি আর কখনো প্রাণ খুলে হাসেননি। আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব জান্নাতের নারীদের নেত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সেই করুণ ও মর্মস্পর্শী কাহিনী, যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ দিনগুলিতে আমরা দেখতে পাই বিদায়ের এক করুণ পূর্বাভাস। অসুস্থতার মধ্যেও তিনি বিদায় হজের ভাষণ দিলেন, যা যেন ছিল উম্মতকে বিদায় জানানোর শেষ বার্তা। পিতার এই অবস্থা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উৎকণ্ঠা ছিল সীমাহীন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার কান্না শুনে উপস্থিত সবাই কেঁদে উঠত। তিনি বারবার বলতেন, হে আব্বাজান, আপনার রব আপনার ডাকে সাড়া দিয়েছেন, যিনি আপনাকে ডেকেছেন। কিন্তু ইন্তেকালের আগে ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ সময়ের সেই বিখ্যাত ঘটনা। প্রথমে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন। এরপর তিনি আবার কিছু বললেন, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন। কি ছিল সেই কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আমার পরিবারের মধ্যে তুমিই প্রথম যে আমার সাথে মিলিত হবে। এই কথাটিই ছিল তার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা, কারণ তিনি নিশ্চিত হয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি তার প্রিয় বাবার কাছে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন লোকচক্ষুর আড়ালে চলে গেলেন। তার সেই ৬ মাস ছিল শোক ও বিষাদের নীরব প্রতিচ্ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার মুখে আর হাসি দেখা যায়নি। তিনি প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যেতেন এবং একাকী ক্রন্দন করতেন। তিনি প্রায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করতেন আজান দিতে। বেলালের কণ্ঠে আজানের ধ্বনি কানে এলেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে বিভোর হয়ে যেতেন, আর তখনই আজান বন্ধ করে দিতে হতো, কারণ সেই শোক তার সহ্য হতো না। পিতার জন্য এই গভীর শোক, মানসিক আঘাত এবং বিষণ্ণতা তার শরীর ও মনকে দ্রুত দুর্বল করে তুলেছিল। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ইন্তেকালের ঠিক ৬ মাস পরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ইন্তেকালের একদিন আগে তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং জীবনের শেষ ওসিয়তগুলো পেশ করলেন। তিনি পরিবারের জন্য ধৈর্য, সাহস ও ইসলামী মূল্যবোধের কথা বললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক ওসিয়ত ছিল তার দাফন নিয়ে। তিনি স্পষ্ট করে বলেছিলেন, তিনি চান না যে তার জানাজায় সমাজের কিছু লোক অংশগ্রহণ করুক। তাই তিনি নির্দেশ দিলেন যেন তার দাফন রাতের গভীরে নিঃশব্দে সম্পন্ন করা হয়। এই ওসিয়তের পেছনের কারণ ঐতিহাসিকদের মতে বেদনাদায়ক। আর সেই দিনটি এলো। তারপর তিনি তার প্রিয় সন্তান, বেহেশতের যুবকদের সর্দার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। তিনি তাদের আদর করে জড়িয়ে ধরলেন। যখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেবায় নিযুক্ত ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুমিয়ে নিলেন আর বললেন, আম্মাজান, আপনার সময় হয়ে এসেছে। নবীজির ভবিষ্যৎবাণী সত্য হলো। জান্নাতের নারীদের নেত্রী এই নশ্বর জগৎ ছেড়ে
তার প্রিয় বাবার কাছে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ওসিয়ত অনুযায়ী কাজ শুরু হলো। রাতের গভীরতা যখন নেমে এলো, চারিদিকে পিনপতন নীরবতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হলেন। ওসিয়ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সামান্য কজন লোক ছাড়া আর কেউ সেই জানাজায় উপস্থিত ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার স্ত্রীর জানাজার ইমামতি করলেন। এরপর জান্নাতুল বাকির এক কোণে তাকে সমাহিত করা হলো। ওসিয়ত রক্ষা করার জন্য তার কবরের চিহ্ন মুছে ফেলা হয়েছিল, যাতে ভোর হলে কেউ বুঝতে না পারে তিনি কোথায় শায়িত আছেন। এই ঘটনা ছিল মুসলিম ইতিহাসে এক বিরল ও করুণ দাফন। দাফন শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই করুণ অবস্থা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে মুখ করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার আদরের কন্যা ফাতিমা আমাদের ছেড়ে চলে গেলেন। আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। আপনার কন্যাকে আজ রাতের গভীরে আপনার কাছে সোপর্দ করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমাজারি মদিনার বাতাসকে ভারী করে তুলেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করুণ বিদায় আমাদেরকে তার মর্যাদা ও কষ্টের কথা মনে করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী। এই মর্যাদা তার ধৈর্য, তার গভীর ঈমান এবং তাকওয়ার ফসল। তার জীবন থেকে আমরা গভীর শিক্ষা পাই। পিতার প্রতি অগাধ ভালোবাসা, স্বামীর প্রতি সর্বোচ্চ আনুগত্য, সন্তান প্রতিপালনে আদর্শিকতা এবং সকল প্রকার শোকের মুহূর্তে ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন। এই সবকিছুই ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ আদর্শ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শেষ দিনগুলো আমাদেরকে শেখায়, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। প্রিয়জনদের হারানোর বেদনা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, কিন্তু আল্লাহ আমাদের জন্য এর বিনিময়ে রেখেছেন জান্নাতের অফুরন্ত নিয়ামত। আসুন আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে জীবনকে সাজাই। আল্লাহ আমাদের তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। কমেন্টে আমিন লিখে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।